আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের 49 একেবারে বিষয়টা নিয়ে আগে একটু আলোচনা থাকলেও একেবারে সাডেনলি আমরা একটা সার্কুলেশন পেয়ে গেছি। যারা মোটামুটি মানের পড়াশোনা করে ক্যাডার হওয়ার স্বাদ নেওয়ার ইচ্ছা যাদের আছে তাদের জন্য বিশাল একটা সুখবর, আমাদের 49-এর একটা সার্কুলার চলে আসছে। তো আমাদের এই যে 49-এর সার্কুলারটা নিয়ে নতুনদের করণীয় বিষয়ে কথা বলবো। এখানে আমি আজকের এই ছোট্ট লাইভটাতে দুটি সাইড কভার করব। একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি বিষয় নিয়ে সার্কুলেশনের একটা ব্রিফ তুলে ধরার চেষ্টা করব, এবং পাশাপাশি আমাদের 49 ব্যাচ যারা স্পেশাল বিসিএস কে টার্গেট করে পড়াশোনা করবেন তাদের জন্য আমাদের যে স্পেশাল কোর্স, এই কোর্স নিয়েও আমি একটা সংক্ষিপ্ত ধারণা এই লাইভটাতে দেব ইনশাল্লাহ। তো আশা করি আমাদের লাইভটা চালু হয়ে গেছে, সবাই শুনতে পাচ্ছেন। যারা শুনতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্টে করতে পারেন, এবং যারা মোটামুটি 49-কে টার্গেট করে বিসিএসটা দেওয়ার জন্য আগ্রহী হয়ে সামনের দিকে আগাচ্ছেন, মনস্থির করেছেন, এর মধ্যে ইভেন যারা বিসিএস এর লেংথি প্রসেস বা হাইলি কম্পিটিটিভ হওয়ার কারণে ভয়ে বিসিএস থেকে একটু দূরে ছিলেন, সংক্ষেপে অথবা শর্টকাট ওয়েতে কোনো একটা ব্যাংক জব বা অন্য কোনো জবের দিকে অর্থাৎ মানসিকতা রেখে চিন্তা রেখেছিলেন, তারাও কিন্তু কম সময়ে মাত্র 300 মার্কসের একটা পরীক্ষার মাধ্যমে এই বিসিএস এর মতো একটা প্রেস্টিজিয়াস জবে নিজেকে লিস্টেড করার একটা সুযোগ কিন্তু আসছে। তো এই সুযোগটা যেন হাত ছাড়া না হয়। আমাদের খুব কম সময় 48 বিসিএস এর যে গত রাতে রেজাল্ট হয়েছে, এটা মূলত পিএসসি সার্কুলেশন নির্দিষ্ট তারিখে পরীক্ষা এবং নির্দিষ্ট তারিখে রেজাল্ট এবং নির্দিষ্ট তারিখে নিয়োগের এই বিষয়গুলো, এগুলো যেভাবে হচ্ছে ইনশাআল্লাহ 49 ওভাবে হয়ে যাবে। তো কম সময়ে চাকরির জন্য 47-কে টার্গেট করে পড়া অনেক প্রার্থী বারবার বিসিএস এর তারিখ পেছানোর কারণে বিসিএস এর ট্র্যাক থেকে বাইরে গিয়ে ব্যাংক বা অন্যান্য দিকে যারা সিরিয়াস ছিলেন তাদের জন্য কিন্তু অবারিত একেবারে একটা বিশাল একটা সুযোগ কিন্তু চলে আসছে। এই সুযোগটা যদি ক্লিক করতে না পারেন তাহলে জীবনে আর কখনো সুযোগ আসবে না। একেবারে দেখা যাচ্ছে 32 বিসিএস এর পরে এসে এতগুলো ব্যাচ, 32তম বিসিএস এর পরে এসে অনেক দিন পরে এসে এই স্পেশাল বিসিএস এর সার্কুলেশনটা আপনারা পেয়েছেন। মাত্র 300 মার্কসের একটা পরীক্ষা। এই পরীক্ষার জন্য কুমোর বাঁধা একটা প্রিপারেশন নিয়ে অবশ্যই কম সময়ের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার মতো সুযোগ, এটা কিন্তু হাতছাড়া করা যাবে না। যত কাজ থাকুক এই মুহূর্তে, যত প্ল্যান পরিকল্পনা থাকুক, আজকে থেকে নতুন একটা পরিকল্পনা নিয়ে পুরো উদ্যমে পড়াশোনা শুরু করেন। আজকের এই লাইভটাতে আমি আমাদের এই যে 49 স্পেশাল বিসিএস ফর টিচার্স, এটা নিয়ে আমাদের এই যে কোর্সটা আমরা লঞ্চ করেছি আজকেই ডিজাইন করে, তাৎক্ষণিকভাবে আমরা এই কোর্সের একটা কোর্স প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি কম সময়ে কম্পিটিটিভ এই পরীক্ষাটাতে ভালো করার জন্য কিভাবে পড়াশোনাটা করবেন তার জন্য ইনস্ট্রাকটিভ কথাবার্তা এই লাইভটাতে তুলে ধরার চেষ্টা করব। আমার হাতে সার্কুলেশনটা আছে, এই সার্কুলেশন এখান থেকে না বলে আমি স্লাইড থেকে বলবো, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে প্রথমেই আমি বলে রাখি আমাদের যে স্পেশাল কোর্স নিয়ে আমি দুই এক লাইন এখনোই বলে ফেলি। ওটা হচ্ছে 49 এখানে প্রিলি ব্যাচ, টিচারদের জন্য স্পেশাল যে ব্যাচ, এই স্পেশাল ব্যাচ, এবং আমাদের সময় কিন্তু হাতে 2 মাস সামথিং, অর্থাৎ 2 মান্থস সময় থাকবে। এখানে আমরা যে কোর্সটা লঞ্চ করেছি এই কোর্সের মধ্যে জেনারেল সাবজেক্ট এবং আপনার যে অনার্সের যে সাবজেক্টটা থাকবে, ওই দুইটি সাবজেক্টের কম্বিনেশনে আমরা এই কোর্সটাকে ডিজাইন করেছি। এখানে কয়টা ক্লাস থাকবে, কয়টা পরীক্ষা থাকবে, লেকচার শিট কিরকম করে দেওয়া হবে, এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইল একটা পরিকল্পনা এই স্লাইডের শেষ দিকে আমি দেখাবো। তো সংক্ষেপে এই কোর্স অনলাইনে মাত্র 2000, অনলাইনে 2000 টাকা আর অফলাইনে 7000। এই কোর্স ফিতে আমরা আমাদের এই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি, এবং এই আজকে থেকে আমাদের অ্যাডমিশন শুরু করে দিচ্ছি, এবং কাল পরশুর মধ্যে আমরা এটার ক্লাস শুরু করে দেব। তো আমরা প্রথমে এই যে সার্কুলেশনটা আসছে, সার্কুলারটা নিয়ে একটু দেখি। যারা একেবারে নবীন প্রার্থী আছেন তাদের জন্য সার্কুলেশনের যে বিস্তারিত বিষয়গুলো তাদের জানা দরকার। তাহলে এখানে আমি পুরো টোটাল বিশাল যে সার্কুলেশনের একটা জিস্ট আমি এখানে তুলে আনার চেষ্টা করেছি। 49তম
আমি কালারটা চেঞ্জ করে নিই। কোনো স্পেশাল বিসিএস পরীক্ষার এই যে সার্কুলেশন যেটা আছে এটা সারসংক্ষেপ। এখানে দুইটি বিষয় পিএসসি থেকে এসেছে, একটা হচ্ছে সরাসরি বিজ্ঞপ্তি আর একটা হচ্ছে আবেদনের দিক নির্দেশনা। তো এখানে বিশেষ পরীক্ষা এবং এখানে কি কি জিনিসগুলো আছে এবং পরীক্ষা। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের পরীক্ষা হবে এমসিকিউ। আমার এটা কালারটা চেঞ্জ করা দরকার। আমাদের একটা পরীক্ষা, এটাকে লিখিত পরীক্ষা বলা হবে, যদিও পরীক্ষাটা এমসিকিউ। আমি এখানে লিখে রাখছি এমসিকিউ পরীক্ষা। এটা হবে 200 নম্বরের। আর আমাদের ভাইভা পরীক্ষা হবে 100 নম্বরের। এই 300 নম্বরের পরীক্ষা দিয়ে আমরা বিসিএস ক্যাডার হওয়ার সুযোগটা আমরা পাবো। তো এই 200 নম্বরের মধ্যে খেয়াল রাখবেন, এখানে জেনারেল সাবজেক্ট থেকে পরীক্ষা হবে 100, আর আপনার নিজ বিষয়, নিজের যে বিষয় ওখান থেকে হবে 100, টোটাল 200। এভাবে হবে আপনাদের এই যে টোটাল পরীক্ষাটা। তো এই যে 100 নম্বরের যে বিষয়, প্রথম 100 নাম্বার যেটা জেনারেল হবে, ওটাতে কি কি বিষয় থাকবে এই ব্যাপারগুলো একটু দেখাই। প্রথমে দেখেন এখানে বাংলা থাকবে, এখানে বাংলা থাকবে, বাংলার মার্কস হচ্ছে 20, ইংরেজি 20 মার্কসের, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান এবং গণিত মানসিক দক্ষতা। তাহলে এখানে গণিত মানসিক দক্ষতা 15 বা 15 করে এভাবে এই 100 নম্বরের পরীক্ষা টোটাল মিলে যেভাবে হয়। তাহলে এখানে নাম্বারের মধ্যে যে এখানে টাইপের মধ্যে একটু সমস্যা আছে, তবু কথা হচ্ছে বাংলা কি কি সাবজেক্ট থাকবে বিষয়গুলো নিয়ে আমি একেবারে সরাসরি সার্কুলার থেকে একটু করে দেখাচ্ছি। তাহলে এখানে টোটাল কয়টি শূন্য পদ আছে এটা আমরা দেখতে পেয়েছি। এখানে টোটাল এই সার্কুলেশনের মধ্যে টোটাল শূন্য পদ আছে 683টি, 683, এবং সার্কুলার মধ্যে স্পেসিফিক উল্লেখ আছে শূন্য পদ সাপেক্ষে নিয়োগ দিতে দিতে এখানে পদসংখ্যা বাড়বে, কমার কোনো সুযোগ নেই। পদসংখ্যা এখানে যেভাবে উল্লেখ আছে এখানে বাড়তে পারে যে কোনো সাবজেক্টে। এখানে কিছু কিছু সাবজেক্ট অনেক বেশি পদ আছে, বাংলায় 61, ইংরেজিতে 50, রাষ্ট্রবিজ্ঞান 55, এভাবে কিছু কিছু সাবজেক্টে অনেক বেশি পোস্ট আছে। একেবারে পোস্ট কম হলেও আপনার তো পোস্ট দরকার একটা, এবং মোটামুটি গোছানো একটা প্রিপারেশন নিয়ে নিজের সাবজেক্টের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাটা হবে। সাধারণভাবে আপনি একটা জেনারেল ক্যারিয়ার পেতে গেলে সকল ব্যাকগ্রাউন্ডের সকল প্রতিষ্ঠানের সবার সাথে সারা দেশে ওপেন কম্পিটিশনে আপনাকে চাকরিটা পেতে হয়। কিন্তু স্পেশাল বিসিএস এর বৈশিষ্ট্যটাই হলো এখানে কম সময়ে সবকিছু শেষ হবে এবং আপনার প্রতিযোগিতা হবে শুধুমাত্র আপনার নিজের সাবজেক্টের প্রার্থীদের সাথে। এই জায়গাটা এখানে সবচেয়ে মেনশনেবল বিষয়। তো এই বিষয়গুলো আমরা ফেসবুকে দিয়েছি বা ইতিমধ্যে আপনারা এর মধ্যে যারা সচেতন প্রার্থী, সিরিয়াস প্রার্থী আপনারা জেনে গেছেন। এবং আবেদনের তারিখগুলো নিয়ে যেহেতু এটা ভিডিও, সুতরাং আমি মেনশন করে দেওয়া দরকার। অনলাইনে আবেদন শুরু হবে 22 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে আগামী মাসের 22 তারিখ। তাহলে এই যে টোটাল অর্থাৎ আগামীকাল থেকে আবেদন শুরু এবং 1 মাস ধরে আবেদনগুলো চলবে। এবং এখানে সম্ভাব্য পরীক্ষার তারিখ হচ্ছে দেখেন সেপ্টেম্বরের 19 তারিখে 47তম প্রিলি হবে, 47তম। তো সেপ্টেম্বর, এরপরে এখানে অক্টোবর, ধরেন অক্টোবরের 19-20 তারিখ সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করা হয়েছে, অক্টোবরে গিয়ে এই পরীক্ষাটা হবে। তাহলে এখন আমরা এখন জুলাই মাসে আছি, অর্থাৎ জুলাই মাসের আমাদের সময় আছে 10 দিন আজকে থেকে শুরু করে। তাহলে এরপরে আমাদের অগাস্ট মাসে ধরুন 30 দিন, তারপরে হচ্ছে সেপ্টেম্বরে ধরুন 30 দিন, এবার এরপরে ধরুন অক্টোবর থেকে আমি একটু বাড়িয়ে নিলাম 15 দিন। তাহলে আমাদের এখানে টোটাল মিলে সময় থাকে যে কয়দিন, তাহলে এখানে দেখা যাচ্ছে 60 ডেজ, 70, 80, 85 ডেজ। তাহলে ধরেন আপনার সাথে সময় আছে 80 দিন। এই 80 দিনকে কিভাবে কাজে লাগিয়ে আপনার প্রিলি পরীক্ষার, এখানে কিন্তু মার্কের একটা ব্যাপার আছে। সাধারণ বা জেনারেল একটা বিসিএস পরীক্ষায় প্রিলিতে কত নাম্বার পেয়েছেন ব্যাপারটা ম্যাটার করে না। স্পেশাল বিসিএস কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দুইটার মিলে আপনার সাবজেক্টের মধ্যে যারা উপরের দিকে থাকবে তারাই কিন্তু চাকরিটা পাবে। এই ধরনের বিষয় যেহেতু এখানে আছে, সুতরাং এখানে পরীক্ষায় নাম্বার তোলার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আবারও বলছি, প্রিলি জেনারেল একটা প্রিলি পরীক্ষায় প্রিলি পাস করাটা টার্গেট থাকে, এখানে কিন্তু পাস করার টার্গেট নয়, এখানে টার্গেট থাকবে বেশি নাম্বার পাওয়া।
তো বেশি নাম্বার পাওয়ার জন্য বেশি সিরিয়াস হয়ে আগাতে হবে। তো এখন অনেকেই যারা 47 এর জন্য সিরিয়াস প্রার্থী আছেন, এখানে যারা নতুন ভাবে আবেদন করবেন আগামীকাল থেকে শুরু করে, নতুন আবেদনকারীদের সাথে মূল প্রতিযোগিতাটা হবে 46 এ যারা পরীক্ষা দিচ্ছে অলরেডি রিটেন পরীক্ষা, 47 যারা প্রিলি দিচ্ছে, এই সমস্ত সিরিয়াস প্রার্থীদের সাথে কিন্তু নতুনদের প্রতিযোগিতা করতে হবে। তবে প্রতিযোগিতা করে গুছানো সিস্টেমেটিক প্রিপারেশন যদি আপনি নিতে পারেন, আপনার সামনে কম্পিটিটর কে আছে কে নাই এসব বিষয় কোনো ম্যাটার করে না। আবারও বলছি, এখানে প্রতিযোগিতা আপনার নিজের বিষয়ের মানুষের সাথে, এবং এখানে পাশ করানোর ক্ষেত্রেও কোন সাবজেক্টে কত পোস্ট আছে সাবজেক্ট ভিত্তিক পাশ করার একটা ব্যাপার সাইলেন্টলি ভেতরে ভেতরে থাকবে। সুতরাং ডোন্ট ওয়ারি, কোনো ভয় না পেয়ে সিরিয়াসলি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখেন, তাহলে এখানে শূন্য পদগুলো আমরা দেখলাম। আমি একেবারে সরাসরি সার্কুলারটাই দেখাবো আপনাদেরকে। আমাদের কোর্স নিয়ে একটা ব্রিফ বা অনলাইনে যে কোর্সের যে সামারি, এটা আমি এখানে আবারও দেখতে পাচ্ছি। এখানে এই যে আমাদের এই কোর্স, এই কোর্সের ব্যাপারে আমি লাস্টে আবার একেবারে সংক্ষেপে বলবো। তাহলে এখানে সার্কুলারের মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর যেগুলো আছে ওগুলো হচ্ছে মূলত এখানে এটা হচ্ছে আমাদের সরাসরি সরকারি যে সার্কুলার, আজকের প্রকাশিত সার্কুলার। দেখেন 21 জুলাই 2025। হ্যাঁ, তো এখান থেকে আমাদের সার্কুলারে কি কি বিষয় আপনাকে মেনশন করে দেওয়া লাগবে এই ব্যাপারগুলো অলরেডি আমি কোন সাবজেক্টে কত পোস্ট আছে বিষয়গুলো দেখিয়েছি। এখানে আপনাকে সচেতন করে দেওয়ার মতো যে পয়েন্টগুলো, এগুলো নিয়ে এখান থেকে কয়েকটা কথা বলি। প্রথমে আসেন এখানে বিশেষ নির্দেশনা, সার্কুলারে কোন কোন জায়গায় খেয়াল করতে হবে। এখানে স্পেসিফিক উল্লেখ আছে নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ, অপসারণ, বিভিন্ন কারণে পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। অর্থাৎ এখানে পদের সংখ্যা বাড়বে। তাহলে মনে করেন এখানে যা আছে সবগুলোতেই পদের সংখ্যা বাড়বে, পদ বিলুপ্তির ঘটনা তেমন ঘটার সম্ভাবনা নাই। সুতরাং বাকি জিনিসগুলো সবগুলোই পদ বাড়ার বিষয়। সুতরাং এখানে 680টা যদি পোস্ট থাকে, দেখা যাচ্ছে এটা আরো বেড়ে যাবে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে অর্থাৎ অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়ে যারা পূরণ করে, বিশেষ করে এখানে অনেকে এর মধ্যেই আমার কাছে প্রশ্ন চলে আসছে। প্রশ্নটা হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন অনার্স 4th ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছে, চতুর্থ বর্ষ যারা পরীক্ষা দিচ্ছে, তারা পরীক্ষা দিতে পারবে কিনা? এটার উত্তর হচ্ছে তারা পরীক্ষা দিতে পারবে। কারণ পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপিয়ার সার্টিফিকেটের ক্ষেত্রে শর্ত হচ্ছে ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাপিয়ার সার্টিফিকেট নেবেন। শর্ত হচ্ছে আপনার পরীক্ষা অলরেডি যারা 4th ইয়ারে পরীক্ষা দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু অলরেডি কয়েকটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে দিয়েছেন। তাহলে এবং আপনার পরীক্ষার শেষ তারিখ আপনি জানেন, এবং পরীক্ষার শেষ হওয়ার অর্থাৎ ওই যে 39তম 49তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার আগে আপনার লিখিত পরীক্ষা শেষ হচ্ছে, অবশ্যই শেষ হবে। কারণ এটা পরীক্ষা হতে আরো আমাদের হাতে 3 মাস সময় আছে। 3 মাস তো আর আপনার পরীক্ষা চলবে না। সুতরাং এক কথায় উত্তর হচ্ছে যারা এখন পরীক্ষা 4th ইয়ারের প্রার্থী আছেন, তারা এই 49তম বিসিএস পরীক্ষা দিতে পারবে। এই হচ্ছে এই পয়েন্টের সারমর্ম। তারপরে হচ্ছে বিশেষ বিশেষ আবেদন পরীক্ষা ফর্ম, আবেদন ফি বা এই সমস্ত বিষয়, এটা নিয়ে আমি সংক্ষেপে আরো একটা ভিডিও বানিয়ে দিব, অথবা সার্কুলার দেখে শুনে আবেদন করতে হবে। আবেদনের খুঁটিনাটি বিষয়গুলোর মধ্যে যে সমস্ত জায়গায় স্টুডেন্টরা কনফিউশনে থাকে, মোটা দাগে আমি কয়েকটা কথা বলছি। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে অর্থাৎ এই যে তারিখের ব্যাপারটা আমি বলেছি, আগামীকাল থেকে শুরু, আগামী মাসের 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30 দিন পর্যন্ত এখানে আবেদনের সুযোগ দিয়েছে। এখানে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে 22 জুলাই থেকে 22 আগস্ট, 22 জুলাই থেকে 22 আগস্ট এই সময়টা আমরা কি করতে পারবো? আবেদন করতে পারবো। আর এরপরে হচ্ছে আমাদের বয়স, যেহেতু বর্তমানে 21 থেকে 32 বছর বয়স, যাদের বয়সের ক্ষেত্রে তারা 32, এটা অলরেডি গেজেটেড হয়ে গেছে এই অনুযায়ী বিসিএস। নাগরিকত্ব, লিঙ্গ, এই ব্যাপারগুলো নিয়ে বলার কিছু নাই। বাংলাদেশের নাগরিক হওয়া ছাড়া আসলে বিসিএস পরীক্ষা দেওয়ার সম্ভাবনা সুযোগ নাই। তারপরে এই সার্কুলারের মধ্যে বলার মতো আর কি বিষয় আছে, এখান থেকে আমরা কোনো বিষয় আছে কিনা একটু দেখি। এই যে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে ঠিকানা দেওয়া, তারপরে হচ্ছে আপনার ঠিকানা ব্যবহার করার ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখবেন, ওটা হচ্ছে ঠিকানা।
ঠিকানা একটি ব্যবহার করবেন, একটি ব্যবহার করবেন। অনেকেই আমরা স্থায়ী ঠিকানা এক জায়গায়, বর্তমান ঠিকানা আরেক জায়গায়। বর্তমান ঠিকানা যেখানে আছে ওখানে হয়তো আমরা ব্যাচেলর বাসায় থাকি, ওই জায়গার কোনো গ্যারান্টি নেই। এখন আবেদন করার সময় ওই ঠিকানাটাই দিয়ে আপনি পূরণ করেছেন, হয়তো দেখা যাচ্ছে 2 মাস পরে ওই বাসা ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় চলে গেছেন। ভেরিফিকেশনে এগুলোর মধ্যে অনেক জটিলতার সৃষ্টি হয়। এই জন্য চেষ্টা করব আমরা সবসময় একটি ঠিকানা ব্যবহার করতে। ঠিকানার ক্ষেত্রে এই ব্যাপারটা বললাম। তারপরে হচ্ছে ছবি, এই বিষয়গুলো অবশ্যই প্রফেশনাল অথবা অভিজ্ঞ কারো কাছ থেকে জিনিসগুলো করে নেবেন এবং এই স্পষ্ট সুস্পষ্ট ছবি দিবেন। তারপরে হচ্ছে এখানে ফি জমা দেওয়া ব্যাপারগুলো সহজ, প্রবেশপত্র, তারপরে হচ্ছে একাধিক ফর্ম পূরণ, মৌখিক পরীক্ষা। এখানে মানে মেনশনেবল পয়েন্ট নয়, এরকম পয়েন্ট বলে আমি সময় ওয়েস্ট করব না। এই পেজে আমার কিছু বলার থাকবে, এই পেজটা একটু দেখেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই পরীক্ষাটা হবে, পরীক্ষার জন্য দেখা যাচ্ছে লিখিত পরীক্ষা। খেয়াল করেন, এটা কিন্তু প্রিলি বলা হচ্ছে না, বলা হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা তাহলে কেন? কারণ হচ্ছে এটা যেহেতু এই পরীক্ষা নাম্বার যোগ হবে, নাম্বার যোগ হবে। সাধারণ একটা পরীক্ষায় এটাকে বলা হয় প্রিলিমিনারি। তো প্রিলিমিনারি 200 নম্বরের যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষার মার্কস কিন্তু যোগ হয় না, এই জন্য ওটার নাম প্রিলি। কিন্তু যেই পরীক্ষার মার্কস যোগ হবে ওটাকে প্রিলি বলা হয়, ওটাকে বলা হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা, কিন্তু পরীক্ষার টাইপ হচ্ছে কি এমসিকিউ। তো এখানে যে বিষয়গুলো আমি আগেও বলেছি, এমসিকিউ পরীক্ষা হবে 200 নম্বরের, আর মৌখিক পরীক্ষা হবে 100 নম্বরের, টোটাল 300 নম্বরের পরীক্ষা। এবার এখন আমি আপনাকে দেখা দিচ্ছি কোন সাবজেক্টে কত মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনারা একটু দেখেন। এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলা, জেনারেলি বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, একেবারে সার্কুলার থেকে সরাসরি বলছি। তারপরে আরেকটা হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে আন্তর্জাতিক, বাংলাদেশ আন্তর্জাতিক, ম্যাথ মেন্টাল এবিলিটি অর্থাৎ মানসিক দক্ষতা এবং গণিত। তাহলে দেখা যাচ্ছে এখানে এই মানসিক দক্ষতা এবং গণিতে 10-10 করে 20, এখানে 10, এখানে 10, বাকি সবগুলো সাবজেক্টে 20 করে। দেখেন 20 20 20, ঠিক আছে? অর্থাৎ বাংলাদেশ 20, আন্তর্জাতিক 20। তাহলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটাতেই 20 করে এখানে নাম্বারগুলো করা আছে, এখানে 100 নাম্বার। এখন বাকি 100 নাম্বার হবে আপনার নিজ বিষয়, নিজ বিষয়। অর্থাৎ আপনার মনে করেন আপনি ইংলিশ থেকে পড়াশোনা করেছেন, ইংলিশ থেকে 100, মনে করেন আপনি ইকোনমিক্স থেকে পড়েছেন, ইকোনমিক্স থেকে 100, আপনি মনে করেন ফিজিক্স থেকে পড়েছেন, ওখান থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে নিজের বিষয়ে কিন্তু প্রিপারেশন নিতে গিয়ে অনেকে কি হারিয়ে ফেলবেন। তো বিষয়টা অনেক বেশি জটিল না। বিষয়টা নিয়ে আমরা বিসিএস হেল্পলাইনের প্ল্যাটফর্ম থেকে আমরা যেহেতু এরকম বিষয়ভিত্তিক ক্লাসগুলো করানোর একটা ট্রেডিশন আমাদের এখানে আগে থেকেই আছে, আমরা শিক্ষক নিবন্ধনের এরকম বিষয়ভিত্তিক ক্লাসগুলো আগে থেকেই কয়েক বছর ধরে এই ক্লাসগুলো করাই। বিসিএস এডুকেশন ক্যাডারের প্রফেশনাল শিক্ষকরা আপনাদেরকে অনার্সের বিষয়গুলো নিয়ে এখানে ক্লাসগুলো করাবেন। এবং পাশাপাশি এই জায়গায় প্রিপারেশনের জন্য রিটেন পরীক্ষার প্রিভিয়াস কোয়েশ্চেন আপনাদেরকে কালেক্ট করতে হবে। রিটেন অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের রিটেনের প্রফেশনাল যে সাবজেক্টিভ 200 নম্বরের পরীক্ষা হয়, ওই প্রশ্নগুলো কালেক্ট করবেন, মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পাবেন। আমাদের ব্যাচে যারা জয়েন করবে তাদেরকে আমরা নিজেরা এই কোশ্চেনগুলো সংগ্রহ করে দিব। তাহলে আমরা এখানেই পরীক্ষার মান বন্টন সম্পর্কে একটা ধারণা পেলাম। আমি সরাসরি এখান থেকে দেখিয়েছি। এখানে আরো একটা বিষয় দেখানোর মতো আছে এই পেজে, ওটা হচ্ছে দেখেন এখানে আছে পরীক্ষার কেন্দ্র। তো এখানে ব্যাপার হচ্ছে সাধারণভাবে জেনারেল বিসিএস গুলোতে ডিভিশনাল পর্যায়ে মনে করেন ঢাকা, রাজশাহী, খুলনা, এভাবে ময়মনসিংহ থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলো হয়। কিন্তু স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে এখানে কেন্দ্র কিন্তু দেখেন কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে, স্পেসিফিক উল্লেখ আছে। তো ঢাকা পূরণ করবেন। কোনো কারণে প্রার্থীর সংখ্যা বেশি হলে পরীক্ষাগুলো কি ডিভিশনাল পর্যায়ে হবে কিনা ওটা পিএসসি সিদ্ধান্ত নিয়ে পরে জানাবে, ব্যাপারটা স্পেসিফিক উল্লেখ আছে। তাহলে কেন্দ্র ঢাকা,
এটা মাথায় রাখবো। তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা, এই বিষয় বাকি বিষয়গুলো আপনারা সহজে আপনারা জানবেন বা জেনে নিতে পারবেন। কনফিউশনের জায়গাগুলো আমি জাস্ট মেনশন করে দিচ্ছি। আরেকটা পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে কি কি জিনিস আছে। এখানেও তেমন কিছু নাই, মানে পার্টিকুলারলি বলার মতো তেমন দরকারি পয়েন্ট নাই। এই স্বাস্থ্য পরীক্ষা, তারপর আপনাদের যে শারীরিক উচ্চতা, এই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল রাখবো। এরপরে মিথ্যা তথ্য দেব না, তারপরে বিজ্ঞপ্তির এই ছিল সার্কুলেশনের মোটামুটি একটা সামারি। তো আমি এই পর্যায়ে আপনাদেরকে আমাদের কোর্সের যে কোর্স প্ল্যানটা একটু দেখাই। এই কোর্স প্ল্যানটা দেখানোর পরে আপনার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তাহলে আমাদের এই যে 49 এর স্পেশাল যে ব্যাচ, এই ব্যাচে কোন সাবজেক্টে কয়টা ক্লাস হবে, এই ব্যাপারগুলো শিক্ষকের নাম সহ আমরা পার্টিকুলারলি জিনিসগুলো এখানে মেনশন করে দিয়েছি। দেখেন, বাংলায় কোন টপিকের উপরে আশা করি দেখা যাচ্ছে এখানে, এই যে ডিটেইল কোর্স প্ল্যান বাংলার মধ্যে দেখা যাচ্ছে। এখানে 18টা ক্লাস এবং শীট থেকে কি কি পড়বেন ব্যাপারগুলো মেনশন করা আছে। ইংলিশের উপরেও যেমন দেখেন পার্টস অফ স্পিচ, ভার্বস ইন ডিটেইলস, ইউজ অফ কনজাংশন, ডিটারমিনান্ট এন্ড আর্টিকেল, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, এভাবে ইংলিশের উপরে আমরা টোটাল ক্লাস রেখেছি 15টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি গাণিতিক যুক্তির জন্য এখানে 10 মার্কসের, যেহেতু গাণিতিক যুক্তিতে কিন্তু তবু আমরা নাম্বার কম হলেও এখানে কিন্তু ক্লাসের সংখ্যা রেখেছি 16টা। তার মানে প্রতিটা ক্লাস থেকে যদি আপনি একটি নাম্বার নিশ্চিত করতে পারেন তাহলে আপনার 10টা ক্লাসেই হয়। তবু আমরা ক্লাসের সংখ্যা একটু বেশি রেখেছি, কারণ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নাম্বার মোটামুটি মানের অনুশীলন থাকলেই নাম্বারটা নিশ্চিত করা সম্ভব হয়। এরপরে দেখেন বাংলাদেশ বিষয়াবলীতে এখানে আমরা টোটাল ক্লাস রেখেছি কয়টা, 14টা। আর আন্তর্জাতিক বিষয়াবলীতেও প্রায় কাছাকাছি এখানেও ক্লাস রাখা হয়েছে, তুলনামূলক একটু বেশি ক্লাস আছে, 18টা ক্লাস রেখেছি এখানে। এটা সিলেবাসের পরিধির উপর ভিত্তি করে। এবং এখানে একটা কৌশল করেছি আমরা, বাংলাদেশ বিষয়াবলীর বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা সহজ জায়গাগুলো পারে, যে জায়গাগুলো সহজ ওখানে সময় ওয়েস্ট না করে আমরা যেগুলো একটু ডিফিকাল্ট আছে ওগুলোর জন্য ক্লাসের সংখ্যা বাড়িয়েছি। এরপরে মানসিক দক্ষতা এবং এক নজরে আমরা আমাদের কোর্স প্ল্যানটাকে দেখলাম। এবং এখানে আমাদের যে ক্যাডার ভিত্তিক যে সমস্ত সাবজেক্ট আছে, অর্থাৎ জেনারেল সাবজেক্টগুলোর উপরে ক্লাসের প্ল্যান দেখলাম। আর এই যে বিভিন্ন বিষয়, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, বিশেষ করে যেগুলো একটু কঠিন সাবজেক্ট আছে, প্রাণীবিদ্যা, রসায়ন, মনোবিজ্ঞান, সবগুলো বিষয়ের তাহলে বিসিএস এডুকেশন ক্যাডারের সিনিয়র অভিজ্ঞ শিক্ষকরা এই বিষয়গুলোর উপরে প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্টিভ কমপক্ষে 5টি ক্লাসের সংখ্যা কম বেশি বিষয়টা টিচার যিনি পড়াবেন ওনার নেসেসিটি বা ওনার প্রয়োজনের উপর নির্ভর করে ক্লাসের সংখ্যাটা হবে। প্যারালালি জেনারেল সাবজেক্টের পাশাপাশি মাঝে মাঝে আমরা এই সাবজেক্টিভ ক্লাসগুলো দিয়ে আপনাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিব এবং আপনাদের এই প্রস্তুতিটাকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ। তো আমাদের এই যে কোর্সের ব্যানারটা পেছনে রেখে এবার আমি প্রিপারেশন নিয়ে 2 মিনিট কথা বলি। অর্থাৎ এই ধরনের একটা প্রিপারেশন পরীক্ষার জন্য আপনার প্রিপারেশনটা কিভাবে আগাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি মার্কারটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে 49th স্পেশাল বিসিএস, তাহলে আমাদের কাছে সময় হচ্ছে 2.5 মাস। আজকে থেকে কিন্তু আমি সময়টা কাউন্ট করলাম, সময় আজকে চলে যাচ্ছে, আজকে শেষ ব্যাপারটা। এখানে আবারও বলছি, যারা 47 এর প্রার্থী আছে তাদের কাছে 47 কে টার্গেট করে তারা পড়বে। পাশাপাশি এখন গুরুত্ব দিতে হবে নিজের সাবজেক্টের, যদি আপনি 47 প্লাস 49 কে একসাথে টার্গেট করে আগান। আর যারা একেবারে নতুন প্রার্থী আছে তাদের জন্য কিছু পরামর্শ এবং করণীয় নিয়ে কথা বলবো। তাহলে এখানে দেখেন আমাদের স্পেশাল বিসিএস, আমাদের এইটুকু সময়, এই সময়ের মধ্যে আপনি দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে বাংলা নিয়ে আপনি কিভাবে আগাবেন। এখানে তাহলে বাংলায় প্রশ্ন আসবে ব্যাকরণ থেকে, ব্যাকরণ
আর এখানে প্রশ্ন আসবে কত কি থেকে, সাহিত্য। এই জায়গায় এই যে কাজটা করবেন ওটা হচ্ছে ব্যাকরণের জন্য অবশ্যই নবম দশম শ্রেণীর বইটা নিয়ে পড়বেন। নতুন নতুন বই, বড় বড় গাইড, ব্লাইন্ডলি কোনো একটা গাইডের উপর অন্ধভাবে মুখস্থ করে যদি এখন পড়াশোনা করেন, যদি আপনি নতুন প্রার্থী হন, যদি আপনার 49 এর একজন নতুন প্রার্থী সিরিয়াসলি 49 কে টার্গেট করে জবটাকে ক্যাচ করতে চাচ্ছেন, দেন আপনার জন্য মাপা কিছু কথা কথা যদি মেনে চলেন খেলা হবে। দেখেন নবম দশম শ্রেণীর, তারপরে হচ্ছে আপনার বিগত প্রশ্ন, বিগত প্রশ্ন বিগত প্রশ্নের জন্য প্রশ্ন ব্যাংক, জব সলিউশন আপনি দিবেন। আর সাহিত্যের জন্য একবার একবার যদি আপনি এমনিতে গাইড পড়েন আপনার পড়া মনে থাকবে না, গাইড পড়লে পড়া মনে থাকবে না, পরিধি অনেক বড়, বই পেয়ে যাবেন যদি নতুন প্রার্থী হন। কিন্তু যদি আপনি কোনো একটা টেক্সট পড়তে পারেন, টেক্সট পড়ার ক্ষেত্রে দুটি অপশন, একটা হচ্ছে এই যে লাল নীল দীপাবলি, যদিও এই বইটা নিয়ে যথেষ্ট আপনারা জানেন, হ্যাঁ এই বইটাকে একবার রিডিং পড়বেন, একবার রিডিং পড়েন। তারপরে হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের কথাটা গুরুত্বপূর্ণ, এটা এসএসসি বাংলা প্রথম, ওখান থেকে আপনার বই পড়া লাগবে না, বাংলা এসএসসি বাংলা প্রথম পত্রে যে সকল রাইটার আছে, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি, এর যে সকল লেখকগণ আছে, লেখকগণ, এই লেখকগুলোকে নিয়ে আপনার পড়াশোনা লাগবে। পাশাপাশি বিগত প্রশ্ন, পাশাপাশি বিগত প্রশ্নাবলী, এভাবে বাংলা সাহিত্যকে আপনি গোছান, তাহলে পরে আপনি বাংলা সাহিত্যে ভালো করতে পারবেন এবং ইজিলি আপনার গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে বাংলা সাহিত্যের বাংলার জন্য আমরা এই প্রিপারেশন প্ল্যান। আচ্ছা, আমরা যারা আমাদের যারা শিক্ষার্থী তাদের জন্য আমরা যেটা করব ওটা হচ্ছে আইটেম ধরে, যেহেতু কোন একটা আইটেমকে বারবার করে রিভাইজ করার মতো সময় থাকবে না, আমরা কোর্স প্ল্যানটাকে এমন ভাবে ডিজাইন করেছি যাতে স্টুডেন্টরা আমাদের পরীক্ষার মাধ্যমে সেই এই জিনিসগুলোকে বারবার করে রিভিউ করার একটা সুযোগ পায়। এখানে আমরা এমন ভাবে প্রতিটা পরীক্ষা নিব, প্রতিটা পরীক্ষার মধ্যে প্রিভিয়াস কোশ্চেন যেমন থাকবে, এক একটা লেকচার যেন আপনার সলিউশন টু দ্যাট পার্টিকুলার টপিক ক্লিয়ারলি হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে গুরুত্ব দিবেন আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই শীট এবং শীট হচ্ছে এই যে বিষয়গুলো আর বই এগুলো নিয়ে গোছান না করে আপনাদের বেসিক শীটগুলো দেব। এবং এখানে পরীক্ষা 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 দুইভাবে হবে। প্রথমত আমাদের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিব সাপ্তাহিক বা উইকলি টেস্টগুলোকে। উইকলি টেস্টগুলো যথেষ্ট ইমপ্যাক্ট ফেলবে, কারণ উইকলি টেস্টগুলো ব্লাইন্ড হবে না, উইকলি টেস্টগুলো আনপ্ল্যান্ড হবে না। প্রতি সপ্তাহে একটা পরীক্ষা থাকবে। আবার আমরা যদি আবার সময় অনুপাতে যদি দেখা যায় সপ্তাহে 2টি পরীক্ষা নিতে হয়, তাহলে সপ্তাহে ধরুন 2টি পরীক্ষা নিচ্ছি। এই 2টি পরীক্ষার মধ্যে প্রতিটা পরীক্ষার জন্য একটা সিলেবাস নির্ধারিত থাকবে। আপনার টার্গেট থাকবে এই 3 দিন সময় পেয়েছেন, 4 দিন সময় পেয়েছেন, এই সপ্তাহের যে পরীক্ষা, সোমবারের যে পরীক্ষা, এই এর আগে সর্বোচ্চ এফোর্ট দিয়ে টোটাল সিলেবাসটাকে একবার দেখা এভাবে পড়া আগাতে হবে। তারপরে আসেন এখানে ইংলিশ, আপনার যে সাবজেক্টগুলো আছে ওখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশে কিভাবে প্রিপারেশনটা নিয়ে আগাবেন এটা নিয়ে কথা হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে 2টি পার্ট, 3টি পার্ট ধরুন ইংলিশের ক্ষেত্রে এখানে আপনার থাকবে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, ইংলিশের ক্ষেত্রে আপনার থাকবে ভোকাবুলারি ভিত্তিক কোয়েশ্চেন, ইংলিশের ক্ষেত্রে আপনার থাকবে লিটারেচারের কোয়েশ্চেন। লিটারেচার যে থাকবে এই ব্যাপারটা কিন্তু সিলেবাসে মেনশন নাই। আপনি দেখেন গত কয়েকদিন আগে, গত ফ্রাইডেতে 18 তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ, 18 তারিখে যে এপ্রিলটা হয়েছে, 18 তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় কিন্তু 20 নাম্বারের ইংরেজি ছিল। এই 20 নাম্বারের ইংরেজিতে কিন্তু 5টি প্রশ্ন এসেছে ইংরেজি সাহিত্য থেকে। তাহলে ইংরেজি সাহিত্য থেকে ধরুন এখানে আবারও 5টি প্রশ্ন আসবে। তাহলে এখানে যদি 5 নাম্বার ধরি, আশা করি লেখাগুলো দেখা যাচ্ছে, আমি আরেকটু মোটা কলম নিচ্ছি। আরেকটু ধরেন ইংরেজি সাহিত্য, তো সাহিত্যের মধ্যে ধরুন এখানে 5 মার্কস, আবারও ধরলাম, কম আসতে পারে, ইয়াও আসতে পারে। তাহলে ভোকাবুলারিতে কত মার্কস আসবে? এখানেও আমরা দেখতে পেয়েছি ভোকাবুলারিতে প্রায় 7 মার্কসের প্রশ্ন আসছে। এই হিসাবটা 48তম বিসিএস,
48তম বিসিএস, যেটা কয়েকদিন আগে গত 18 তারিখে হয়েছে ওটার। তাহলে এটা যেহেতু স্পেশাল ছিল, এই স্পেশাল পরীক্ষার মতো এই স্পেশাল পরীক্ষার ইংরেজিটাকে যদি আমি হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে ধরুন এখানে আমি একটু কমিয়ে ধরি, তাহলে এখানে আমাদের 11 নম্বরের প্রশ্ন চলে গেছে। তাহলে বাকি বাকি 9টা প্রশ্ন আসবে স্ট্রাকচার বেসড। তাহলে আপনার প্রিপারেশনটা কিভাবে হবে, এটা হচ্ছে 48 অনুযায়ী ইংলিশের প্রশ্ন কিভাবে হয় তার একটা ধরন। তাহলে এখানে দেখেন, আচ্ছা যদি এই বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি বা বাংলা সাহিত্যের মতো বিগত বছরের একটা গাইড কিনে গাইডের এমসিকিউ পড়তে থাকেন, আপনি বিসিএস কম্পিটিশনে এগিয়ে যাওয়া আপনার পক্ষে কঠিন। পড়াশোনার মধ্যে অবশ্যই আপনাকে দুইটি সাইডকে সমানভাবে ব্যালেন্স করে আগাতে হবে, এবং কোন সাবজেক্ট, যে সাবজেক্টটা যেমন ওই সাবজেক্ট ওভাবে প্রিপারেশন নিতে হয়। এখন দেখেন এখানে ইংলিশের ক্ষেত্রে স্ট্রাকচারগুলো একটা বেসিক বই থেকে আপনার বেসিক জায়গাগুলো খেয়াল করতে হবে। টেন্স, তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে আপনার মোডাল অক্সিলিয়ারি, পার্টিকুলারলি সেন্টেন্স মানে সেন্টেন্সের ট্রান্সফরমেশন থেকে শুরু করে এই বিষয়গুলোকে বেসিক গ্রামার। এখানে আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে আমরা এমন একটা বড় একটা শীট দিব, যে শীটের মধ্যে টোটাল আর বিশেষ করে বিষয়গুলো রিয়েল কোয়েশ্চন দিয়ে আমরা সলভ করে দেব। ভোকাবুলারির জন্য যে কাজটা করবেন, মনে করেন আমাদের কোর্সের স্টুডেন্টরা ছাড়াও যারা আমার কথাগুলো শুনছেন, পরামর্শ হিসেবে আপনার জন্য কথা হলো, এখানে এই 6 থেকে 7 মার্কসের মনে করেন এখানে যদি 1 নাম্বার বাড়ে, এটা এখান থেকে কমবে, এইটুকুই ধরুন। এখানে 6 মার্কসের ভোকাবুলারি আসবে। ভোকাবুলারির মধ্যে অবশ্যই সিনোনিম বা অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবে, এখানে প্রেপোজিশন থেকে প্রশ্ন থাকবে, এখানে কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন থাকবে, এখানে ইডিয়মস থেকে প্রশ্ন থাকবে। এই জিনিসগুলাই মোটা দাগে থাকে। তো এই জিনিসগুলোর জন্য আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, এখন আপনি কোনো বিশদ বা বিস্তারিত প্রস্তুতি নিয়ে সুযোগ পাবেন না, আপনি বিগত প্রশ্নাবলীর দিকে নজর দেন। বিগত প্রশ্নাবলী অনলি, জাস্ট ফোকাস অন প্রিভিয়াস কোয়েশ্চেন্স। আচ্ছা, আর লিটারেচারের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের জন্য আমি মাত্র কয়েক পৃষ্ঠার একটা শীট দিব, গ্যারান্টি 100% গ্যারান্টি ওখান থেকে আসবে। আজকে ভিডিওটা রেকর্ড থাকবে, পরীক্ষার দিন মিলিয়ে দিব। আমাদের ওই একটা সিম্পল শীট থেকে এখানে যত প্রশ্ন আসবে সব কমন থাকবে, ভোকাবুলারি এবং এই জায়গায় 100% গ্যারান্টি। যা, এবার দেখেন শীট, তো এখানে শীট। আর যারা বাইরের আছেন তারা কোনো সাপোর্টিং কোনো একটা বই নিতে পারেন, পাশাপাশি এখানেও আপনি বিগত প্রশ্নগুলো পড়বেন। এর বেশি পড়তে গেলে আপনি লিটারেচারে যে সময় দিবেন এই সময়টা ওয়েস্ট হবে, কারণ এখানে কোন জায়গায় কি পরিমাণ টাইম আপনাকে দিতে হবে তার উপর নিজস্ব একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে। যদি আপনার অনেক বেশি উইকনেস ম্যাথমেটিক্সে থাকে, তাহলে ওই দিকটা কভার করার জন্য সময় দেওয়া লাগবে। সাধারণ জ্ঞান আপনার মনে থাকে না, ওই দিকটা কভার করার জন্য সময় দেওয়া লাগবে। যে পরিমাণ সময় আছে, কোন সাবজেক্টে কি পরিমাণ সময় দিবেন, ওটা আপনার নিজস্ব একটা পরিকল্পনা থাকতে হবে। তাহলে ইংরেজির জন্য আমি একটা দেখালাম। আমি আবারও বলছি, 48-48তম বিসিএস 18 তারিখে যে পরীক্ষাটা গেল, এই পরীক্ষার ভিত্তিতে আমি এই ডিস্ট্রিবিউশনটা করেছি। অলমোস্ট একই রকম থাকবে, অলমোস্ট সেম কোয়েশ্চনটাই হবে। হ্যাঁ, তো এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আমি এখানে বিগত প্রশ্ন এই ব্যাপারগুলো দেখিয়েছি, আমি 48তম বিসিএস এর আমার একটা ভিডিও এর মধ্যে লাইভ অলরেডি আছে, ওটার এক্সপ্লেনেশন বা ইংলিশ অংশটার একটা সলিউশন এই পেজে আপনি একটু স্ক্রল করলে পাবেন, ওখানেই আছে। এখানে আমি দেখিয়েছি প্রায় 20 নাম্বারের মধ্যে প্রায় 9টি প্রশ্ন আসছে বিগত প্রশ্ন। তার মানে দেখেন, এই যে এখানে 11টি প্রশ্ন, 9টি প্রশ্ন সরাসরি বিগত প্রশ্ন থেকে চলে আসছে। তাহলে কিন্তু স্ট্রাকচার গুলো সরাসরি বিগত থেকে আসবে না, স্ট্রাকচারের জন্য সুপরিকল্পিত স্পষ্ট করে ধারণা ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। এই গেল আপনার ইংরেজির জন্য। এবার আসেন আমাদের স্পেশাল বিসিএস, এখানে আমি জাস্ট 49 লিখে রাখি, 49। এখানে এরপরে আমাদের আরেকটা সাবজেক্ট হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যদি আপনি ভালো করতে চান, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর যে একটা সিলেবাস আছে, সিলেবাসটাকে আপনাকে বুঝে নিতে হবে। সিলেবাসের মধ্যে 3 ধরনের আইটেম আছে, 3 ধরনের আইটেম। একটা হচ্ছে কিছু আইটেম আছে হিস্ট্রিক্যাল, হ্যাঁ, তার কিছু আইটেম আছে ল, অথবা মনে করেন
কনস্টিটিউশন বা রাষ্ট্রীয় ভিত্তিক। আর কিছু আইটেম আছে কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি কন্টেম্পোরারি বলতে সমসাময়িক, যেমন ধরুন অর্থনীতি, তারপরে হচ্ছে ধরুন পরিবেশ, ধরুন উন্নয়ন, ধরুন অর্জন। হ্যাঁ, এই সমস্ত জায়গায় আপনার সাম্প্রতিক, এটা আমি একেবারে শব্দগুলোকে বাংলায় লিখলে আপনি সহজে বুঝবেন। বিষয়টা হচ্ছে এখানে সাম্প্রতিক, অথবা এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই 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 চ্যাপ্টারগুলো থেকে কোনো প্রশ্ন আসলে মনে করেন এখানে ব্যাংক, হ্যাঁ, ব্যাংক ও বীমা, এই ধরনের বিষয়গুলো, মুদ্রানীতি, এই জায়গাগুলো, এগুলো থেকে প্রশ্ন যখন আসবে, ওই প্রশ্নগুলো কিন্তু সাম্প্রতিক থেকে আসবে, আপডেটেড তথ্যগুলোই আসবে। পুরাতন 1981 সালে বাংলাদেশের বাজেট কত ছিল এটা পরীক্ষায় কিন্তু আসবে না, এই জন্য এগুলা। তারপরে হচ্ছে এখানে দেখেন সংবিধান। তো সংবিধান হচ্ছে এখানে এত দরকারি জায়গা। এই সংবিধান পড়লে আপনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সকল বিষয় চলে আসবে। আইন বিভাগের বিষয় জানবেন, বিচার বিভাগ, শাসন বিভাগ, তারপরে বাংলাদেশের রাজনীতি, ইলেকশন পদ্ধতি, এরা পলিটিক্যাল পার্টিস, এই সমস্ত সব কিছু বিষয় কিন্তু এই একটি জায়গা থেকে আপনি কভার করে ফেলতে পারেন। তারপরে হচ্ছে হিস্ট্রিক্যাল পার্ট। এখানেই বাংলাদেশ বিষয়াবলীটা নতুন কোনো প্রার্থী প্রস্তুতিটা যখন ওই শুরু করে, তখন ওই সে এই জায়গাতে লম্বা একটা সময় কাটিয়ে ফেলে। এখানে আপনি খেয়াল করবেন, এখানে একেবারে প্রাচীন যুগ এবং বর্তমানে প্রাচীন যুগের ওই জায়গাগুলো থেকে তেমন প্রশ্ন আসবে না। এটা এই জায়গায় আপনি জাস্ট ফোকাস করবেন ইংরেজ থেকে, হ্যাঁ, ইংরেজ আমল থেকে 71 এবং 24-এর বিপ্লব। তাহলে হিস্ট্রিক্যাল জায়গায় এই জায়গাটার উপর ফোকাস করে এই জিনিসটাকে একটু সামারাইজড করে প্রিপারেশন নিতে হবে। এই জায়গায় বেশি সময় দিতে হবে, এই জায়গায় বেশি সময় দিতে হবে, এই জায়গায় বেশি সময় দিতে হবে। আর এই জায়গাটার জন্য আমরা কোচিং এর দ্বারা আমরা কোচিং থেকে কিন্তু আমরা শীট দিয়ে দিব, আপডেট শীট, এবং এই শীট পড়লেই আমরা সাধারণ জ্ঞানের এই জায়গাটা কভার এখন। এবং তাহলে এই বিষয়টাকে, এগুলো প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো তো আপনি দিলেন, এগুলো কোত্থেকে পড়বেন। প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলোর জন্য সাধারণভাবে দুইটি জায়গা থেকে পড়া যায়। প্রথম কথা হচ্ছে এটার জন্য চোখ কান খোলা রাখতে হবে, কোচিং থেকে শীট কালেক্ট করে পড়লে সবচেয়ে সহজে জিনিসগুলো পাওয়া যায়। কিন্তু কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের ম্যাগাজিন পড়তে করতে টাইম ওয়েস্ট করার সময় কিন্তু নাই। তবু আপডেট তথ্য পাওয়ার জন্য একেবারে শেষ সময়ে 2 মাস অথবা স্পেশাল কোনো যদি ডাইজেস্ট টাইপের কোনো কিছু পান, ওখান থেকে এই জায়গাগুলো পড়বেন। আর এটা হচ্ছে পরিণতি বই থেকে দেখবেন, তখন আপনি খুব সহজে জিনিসগুলো আত্মস্থ করতে পারবেন। আর বিশেষ করে নিয়মিত সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত বিগত প্রশ্ন, নিয়মিত প্রিভিয়াস পড়া, একেবারে ডেইলি প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন। একেবারে এটা হচ্ছে দশম থেকে 48তম পর্যন্ত বিসিএস এর প্রশ্নগুলো 2-3 বার করে অবশ্যই রিভাইজ করবেন। তারপরে হচ্ছে নন ক্যাডার প্রশ্ন গত 2 বছর, মিনিমাম এটা 5 বছর পড়লে ভালো, মিনিমাম 2 বছর এই জিনিসগুলো আপনারা করেন। তাহলে একটা পরামর্শ হচ্ছে প্রিভিয়াস পড়া, দ্বিতীয় পরামর্শ হচ্ছে 2 নম্বর হচ্ছে পরিণতি থেকে শুরু করে বেসিক জায়গাগুলো থেকে এভাবে জিনিসগুলোকে পড়া, এবং তৃতীয় নাম্বার হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো, এই প্রশ্নগুলোকে অবশ্যই গুছিয়ে শেষ করা। এই হচ্ছে বাংলাদেশ বিষয়গুলোর জন্য। আমি সংক্ষেপে বলার জন্য অনেক কথা, মূল কথাগুলো বলে আগাচ্ছি। তাহলে এবার হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনালে কিন্তু বাংলাদেশ বিষয়গুলোতে আপনি দেখবেন, এখানে যদি বাংলাদেশ খেয়াল করবেন, বাংলাদেশ বিষয়গুলিতে যদি 20 নম্বরের প্রশ্ন হয়, ওখানে আপনি সাম্প্রতিক প্রশ্ন পাবেন 3টা প্রশ্ন, এর বেশি তেমন আসবে না বাংলাদেশ বিষয়গুলিতে। তো এখানে কিন্তু এই জন্য এখানে বেসিক জায়গা থেকে পড়তে হবে। আর একটা বিষয় হচ্ছে আন্তর্জাতিকের মধ্যেও এখানে 20 নাম্বার রাখা হয়েছে, এবং এখানে আপনি দেখবেন অলমোস্ট 8 থেকে 10টি প্রশ্ন আসবে সাম্প্রতিক। তাহলে এখানে আন্তর্জাতিকের যে সিলেবাস, এখানে মূলত এই যে সংগঠন থেকে শুরু করে বিষয়গুলো সিলেবাসভুক্ত, কিন্তু বিষয়গুলোতে সাম্প্রতিক তথ্যটাই পরীক্ষায় আসবে এই ধরনের প্রায় 50%। তাহলে বেসিক কিছু তথ্য আছে, যেমন মনে করেন
জাতিসংঘ থেকে প্রশ্ন, সংগঠন থেকে প্রশ্ন, সম্মেলন থেকে প্রশ্ন, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ধরনের যে বিষয়, বেসিক বিষয়গুলো। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে বেসিক, যদি কেউ একেবারেই সাধারণ জ্ঞান আগে না পড়ে থাকেন, তাহলে নবম দশম শ্রেণীর ওই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা টার্গেট করে একটা দিন বরাদ্দ করে এই বইয়ের আন্তর্জাতিক অংশটা দেখবেন। এখানে ইতিহাস যে বই আছে, ইতিহাস বইয়ের মধ্যেও আন্তর্জাতিকের কিছু রসদ আছে। এই দুইটা বই মিলিয়ে পাশাপাশি সাম্প্রতিকের দিকে যেভাবে নজর রাখবেন, এখানেও আমি আপনাকে পরামর্শ দিব আপনি প্রিভিয়াসের উপরে গুরুত্ব দেন। সাধারণ জ্ঞান নিয়ে সংক্ষেপে কিছু কথা বললাম। আচ্ছা, এবার আসেন আপনাদের দুইটি বিষয়, একটা হচ্ছে মেন্টাল এবিলিটি। তাহলে মেন্টাল এবিলিটির জন্য স্পেশাল বিসিএস যদি আমার টার্গেট হয়, মেন্টাল এবিলিটিতে এখানে প্রশ্ন আসবে কত নাম্বার? 10 মার্কস। তো মেন্টাল এবিলিটি বলতে শুধুমাত্র গাণিতিক বিষয়গুলোর উপরে আমরা বেশি ফোকাস করি, কিন্তু মেন্টাল এবিলিটিতে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে গাণিতিক যুক্তির সাথে সম্পর্কিত না, কিন্তু লজিক্যালি বিভিন্ন কারণে, লজিক থাকার কারণে বিষয়গুলো মেন্টাল এবিলিটিতে আসে। যেমন এখানে একটা অধ্যায় আছে ভাষাগত যৌক্তিক বিচার, যৌক্তিক বিচার, এই ধরনের বিষয় আছে। হ্যাঁ, তাহলে মনে করেন ভাঁজ করা বস্তুর আকৃতি, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন মেশিন রিলেটেড ধাঁধা, মনে করেন এখানে আছে চিত্র যুক্তি, এই ধরনের অনেক বিষয় আছে। তো এখানে এই যে মানসিক দক্ষতার প্রিপারেশনটা সহজ। এখানে আপনার একটাই টার্গেট, ওটা হবে আপনি বিসিএস এর প্রিলির বিগত সকল প্রশ্ন এবং বিসিএস রিটেনের বিশেষ করে 28তম থেকে 45 পর্যন্ত বিসিএস রিটেনের প্রশ্ন বিগত এগুলো পড়েন। আর কিছু না, ইনাফ। প্রিলি হচ্ছে যতগুলো পাওয়া যায়, প্রিলি হচ্ছে আপনি পাবেন 35 থেকে 48 যদিও স্পেশাল ছিল এই জন্য 48কে আমরা না ধরে এটাকে আমি ধরলাম এই 35 থেকে কত 45, এইটুকু প্রিলি প্রশ্ন। পার্টিকুলারলি প্রিলিমিনারি সিলেবাসে 35 থেকে 45 এখানে আপনি প্রশ্ন পাবেন, এর আগে নাই। রিটেন পরীক্ষা মেন্টাল এবিলিটির প্রশ্ন আগে থেকেই আছে। এখন মিনিমাম আপনি 28 থেকে আমি ধরলাম, আপনি যদি তাও না পারেন 35 থেকে 45 অবশ্যই আপনি রিটেনের প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবেন। এটা হলো আপনার জন্য পরামর্শ। আর গাণিতিক যুক্তির ক্ষেত্রে আপনি ক্যাটাগরাইজ করে ফেলবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গণিত অনেক বেশি এফোর্ট দিব, দেখা গেছে অনেকেই মানে অপরিকল্পিত এফোর্ট দিই, পরিকল্পিত এফোর্ট দিতে হবে। এখানে গাণিতিক যুক্তির ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করে ফেলবেন। আপনি আগে থেকে পারেন আর হচ্ছে পারেন না। তো যা পারেন তা আপনি রেগুলার প্র্যাকটিস করেন, যা পারেন না তার জন্য আপনি সাপোর্ট নেন। তবু ইমপ্রুভমেন্টের জন্য ডেইলি প্র্যাকটিস। তাহলে এখানে আপনি 35 থেকে শুরু করে করতে পারেন, অথবা মনে করেন 30 বিসিএস থেকে 48 বিসিএস পর্যন্ত প্রিভিয়াস প্রশ্নগুলো ডেইলি একটা প্রশ্ন ম্যাথের জন্য সলভ করা, এটা আপনার জন্য সহজ। এটা অবশ্যই ডেইলি করেন। তাহলে কয়েকটা কোশ্চেন সলভ করার সময় আপনি ক্যাটাগরাইজ করে ফেলতে পারবেন কোন ধরনের ম্যাথগুলো। ধরেন কেউ আছে জ্যামিতি ইজিলি সে পারে, অথবা কেউ আছে পাটিগণিত কে সহজেই এগুলা পারে, কেউ আছে বীজগণিত সহজ লাগে কিন্তু পাটিগণিতের মার্কসগুলো তার মাথায় আসে না। এই জন্য এক একজনের ফিল্ড অফ স্ট্রেংথ অথবা প্লেস অফ স্ট্রেংথ এন্ড উইকনেস কিন্তু ডিফারেন্স হবে। এই জন্য নিজস্ব একটা পরিকল্পনা নিয়ে ডেইলি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আর যারা পারে তাদের সাথে প্রয়োজনে দিনে কিছুক্ষণ সময় পরিচিতদের সাথে যদি কোচিং করেন, কোচিং এর মধ্যে তো অবশ্যই সাপোর্ট পাচ্ছেন। যদি কোচিং নাও করেন, নিজে প্রিপারেশন নিচ্ছেন, তাহলে বন্ধুদের মধ্যে যারা পারে তাদের সাথে জিনিসগুলো নিয়ে দিনে মিনিমাম একটা সময় যদি কনসাল্ট বা ডিসকাশনের দিতে পারেন, তাহলে ম্যাথমেটিক্সের নাম্বারটা সহজ। তো গাণিতিক যুক্তির ক্ষেত্রে এখানে আসলে প্রিভিয়াস থেকে আসবে, এই জন্য বিগত প্রশ্ন মুখস্থ করা এই ধরনের বোকামি করা যাবে না। বিগত প্রশ্নগুলো প্র্যাকটিস করা মানে এই টাইপের অঙ্কই আসবে, এটা আমি সলভ করতে পারবো, এই ধরনের চিন্তা করা।
তাহলে এই যে ইংরেজি গ্রামারের বেসিক অংশের মতো গণিতের মধ্যে হুবহু এই অঙ্কটা আবারও আসবে, ওটা ব্লাইন্ডলি মুখস্থ করব, এই ধরনের দরিদ্রতা যেন আপনার মধ্যে না থাকে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য হোয়াট টু ডু এটা বলেছি, এবং এভাবে আমরা জিনিসগুলো মেনে চলবো। এবং আমাদের কোর্সটা নিয়ে আমি আরো একবার ব্রিফ করে দিচ্ছি শেষ দিকে আমাদের 49 বিসিএস প্রিলি ব্যাচ, এখানে স্পেশাল মানে টিচার্স স্পেশাল ব্যাচ, এখানে জেনারেল প্লাস সাবজেক্টিভ দুইটির একটা কম্বিনেশনে আমরা এই কোর্সটা লঞ্চ করেছি। অনলাইনে এটার ফি রেখেছি আমরা 2000 টাকা মাত্র, আর অফলাইনে হচ্ছে 7000 টাকা। এই 2 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে, এর মধ্যে আপনারা জয়েন করে ফেলেন। এখানে টোটাল ক্লাসের সংখ্যা দেখিয়েছি 70 ক্লাসেস, 15 সেটস অফ ফুল মার্কস কোয়েশ্চেন, এবং এখানে 70 সেটস অফ লেকচার শিটের পরিমাণ আরো বাড়বে, কারণ আমরা এখানে প্রতিটা সাবজেক্টে সাজেশন দিব এক্সট্রা শিট হিসাবে। আর একটা ডাইজেস্ট বই থাকবে, যদি ডাইজেস্টটা নিতে চান তাহলে আলাদা করে ডাইজেস্টের জন্য একটা পেমেন্ট করা লাগবে। তাহলে আমি খুব কম সময়ে এবং খুব দ্রুত আননেসেসারি কোনো কথা না বলে আমরা আজকের এই লাইভটাতে কি কি জিনিস দেখিয়েছি আমি চেষ্টা করেছি। সার্কুলেশনটা এসেছে, সাডেন একটা সার্কুলেশন পেয়েছি আমরা, মানে হঠাৎ করে এত সুখবর কিন্তু পাওয়া অনেকের জন্যই একেবারে শকিং ছিল, একেবারে মানে শক ফর হ্যাপিনেস। হ্যাঁ, তাহলে এখন অপরচুনিটিটা আসলো, এটাকে অ্যাভেল করার জন্য নিজের সর্বোচ্চ এফোর্টটা দিয়ে এগিয়ে যান। আপনার জন্য আমার শুভকামনা থাকলো, এবং এখানে পরামর্শমূলক সাবজেক্ট ভিত্তিক যে কথাগুলো বলেছি এগুলা কাজে লাগান। আর যারা সিরিয়াস আছেন আমাদের সাথে সংযুক্ত হয়ে, আমাদের এই স্পেশাল কোর্সে সংযুক্ত হয়ে আগামীকাল থেকেই আপনারা ক্লাস শুরু করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের সার্কুলারের সাথে সাথে 2-1 ঘন্টার মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সার্কুলার সম্পর্কে কিছু তথ্য এবং আমাদের কোর্স সম্পর্কে কিছু ব্রিফ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সবার জন্য শুভকামনা রেখে এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।